এমন বাঘের হাতে ধরা পড়েছে, তারে আনতে সময় পেল না, কেউ আনতে পারল না, এত শেষ হয়ে গেছে। আমি আর শেষ হয়ে গেছি, আমি সন্তান তো পাবোই না। হিটু শেখের বাড়িতে তার মা কাটা দিয়েছে যেন কেউ আর ইট চুরি করতে না পারে। এবং শনিবারে হিটু শেখের রায়, তার মাকে আমরা খুঁজছি, ভেঙে ফেলা হয়েছে গাছ, সেই গাছে আবার নতুন করে প্রাণ গজিয়েছে। আর ইট রক্ষার জন্য কাটা বিভিন্ন জঙ্গলে ঢেকে দেওয়া হয়েছে। মানুষ বড্ড খারাপ, বড্ড পাষাণ, নৃশংস এই নিচ নান্দোয়ালি। তারা মাটি ঘর ভেঙেছে, টিনের ঘর ভেঙেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে এবং নিয়ে গেছে ইট। তার মাকে খোঁজার চেষ্টা করছি, কোথায় আছে তার মা। ওহো, এই যে আমরা দেখতে পাচ্ছি চাচি এখানে শুয়ে আছে। শনিবারে তার সন্তানের রায়, এখানে ঘুমান। তিনি জানেন না আমরা আসছি। কষ্ট হচ্ছে ছেলের জন্য, মায়ের কি নির্মম পরিণতি। একজন মা, তার বয়স ৬০ বছর, হাত ভাঙা, ডান হাতটাই ভাঙা, সারা শরীরে অ্যালার্জি। ওই যে দেখা যায় বাথরুম, কোনো রকমে একটা বোরকা দিয়ে, কলা গাছের পাতা দিয়ে নিজের সম্মানটা রক্ষা করছেন। কয়েকটা কলা গাছও বড় হয়ে গেছে। হিটু শেখ কি অপরাধ করেছে, তার পরিবারের সদস্যরা কি কি অপরাধ করেছে, তার বিচার হোক, কিন্তু একজন মা, তার পাশে যেন আমরা দাঁড়াই। অনেক রকম গুজব আছে। ঢাকার থেকে কয়েকজন আসে, বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে, বলে যে ডিপজল বাড়ি বানিয়ে দিচ্ছে। সম্পূর্ণ মিথ্যা কথা। যেটা করেছে সে সত্যিকারের নির্লজ্জ একটি কাজ করেছে। হিটু শেখের মাকে এখন পর্যন্ত কেউ কিছু দেয়নি, ভিক্ষা করে খাচ্ছেন। বিভিন্ন জায়গায় তিনি মানুষের সহযোগিতা নিচ্ছেন। আমরা যদি একটু ডাকি, আসলে উনি খাওয়া দাওয়া করছেন কিনা। চাচি, 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 আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পারছেন? চিনছেন? হাত শুকায়, চুলকানি যায় নাই? ওষুধ দিচ্ছেন? কাজ হচ্ছে না? আমি না বলছি যে প্রতিদিন দিবেন, তাও যাচ্ছে না। ওষুধ কি শেষ? হ্যাঁ, আচ্ছা, আমি ওষুধ নিয়ে আসবো না, বুঝছেন? আর ওষুধটা খাচ্ছেন? ওষুধ তো শেষ। উঠতে উঠে 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 বসেন, নাকি খারাপ লাগতেছে? আমি একটু, উনি খুবই অস্বাভাবিক হয়ে যাচ্ছেন, মাথা ঠিক নেই আসলে। সন্তানের চিন্তায় মাথা একেবারে ঠিক নেই। এই গোসল দেন, এই পুকুরে গোসল দিয়েই তিনি এখানেই ঘুমান, রাতেও এখানে ঘুমান। আমার প্রশ্ন, হিটু শেখ অপরাধ করলে তার শাস্তি হবে, কিন্তু তার মার কি অপরাধ? এই বসত ভিটা নাই, ভিটা আছে, বাড়ি নাই, ঘর নাই, এখন পর্যন্ত ঘর করে দেওয়া হয় নাই, এখন পর্যন্ত তার থাকার জায়গা নেই। এই যে একটা বাথরুম দেখেন, কলা গাছ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, কলা গাছের পাতা দিয়ে, এখানে কোনো রকমে সে টয়লেট করে। আর এই যে তার বাড়ি, একটা বাড়ির ইট নিয়ে গেছে মানুষ অন্য বাড়িতে, সেই ইট দিয়ে ঢালাই হয়েছে। অন্য বাড়িতে ইট দিয়ে বাড়ি হচ্ছে, এখানকার ইট দিয়ে। হিটু শেখ অপরাধ করছে, হিটু শেখের ইট অপরাধ করে নাই। হিটু শেখ ধর্ষণ যদি করে থাকে তার শাস্তি হবে, আইন আদালত আছে, শনিবারে রায় হবে। কিন্তু মার কি হবে? এই ৬০ বছর বয়সী মা, তার কি হবে? মায়ের সাথে কথা বললাম, তিনি আসলে কথাই বলতে পারছেন না। চাচি, কি খুব খারাপ লাগতেছে? খাওয়া দাওয়া করছেন দুপুরে? খান নাই? আজকে তাহলে কোথায় খাবেন? ঠিক নাই না? আমার তো নিজেরই খুব খারাপ লাগতেছে চাচি। আর
কিছু বলার মতন নেই মানে, হ্যাঁ আসলে আর বলার মতন নেই। আমার তো শেষ হয়ে গেছে, আমি আর শেষ হয়ে গেছি, বলার মতন আর কিছু নেই। আমি সন্তান তো পাবোই না, আমার সন্তান তো আর আসবে না আমার কাছে, আমি আর কিছুই বলতে পারবো না। কেন মানে কি বলছে? আপনি কি আদালতে সাক্ষী দিছিলেন? না, আমি দিই নেই। আপনাকে ডাকে নাই আদালত? না, কি বলেন? কিন্তু আদালত তো ডাকার কথা। ডাকে নাই। সেটা তো শনিবারে রায় হবে, তখন বুঝতে পারবেন কি হবে। আমার বোঝা হয়ে গেছে, আর বুঝতে বাকি নেই মানে, আমি আর বুঝতে পারবো না, আমার বুঝতে বাকি নেই। মায়ের মন তো বোঝে, তাই না? আমার বোঝা হয়ে গেছে। মার মন তো আল্লাহ এমন একটা জিনিস দিছে ভাই মার মনে, মা একটা বুঝতে পারে। একটা লোকে পারলো না তারে আনতে, তার জুবান নিতে পারলো না, এমন বাঘের হাতে ধরা পড়েছে, তারে আনতে সময় পাইলো না, কেউ আনতে পারলো না, একটা কথা শুনতে পারলো না। না না, আমার সন্তান তো চলেই গেছে, আমি আর কিছুই বলবো না। কিন্তু রাতুল কিংবা আমার বোঝা হয়ে গেছে, আর বুঝতে বাকি নেই, আমার বুঝতে বাকি নেই, আমি সব বুঝে ফেলাইছি কালকেই। কালকে কি হয়েছিল? আমি তো ছিলাম না, আমি ঢাকা থেকে আজকে আসছি। কেউ আমি তো কেউ তার আনতে পারলো না, তার মুখের জুবান কেউ নিতে পারলো না। কে হামিদা? আমার কার জবান? আমি তারে কেউ আনতে পারলো না। হামিদা তো কেউ হামিদা তো বলে গেছে, এখানে কথা বলে গেছে। কবে? হামিদা প্রথম দিকে ও একদিন আসছিল। প্রথমে হয় না, ওই একদিনই যা দেশে ওতে হয় নাই। আর ওর মা দৈনিক আসতেছে, ওরে আর আনতে পারলো না কেউ, ওর আনার কোনো অধিকার নেই বলে। আর আবার কিছু নেই, আমার সব হারাইছি, আমার সব বুঝতে বাকি নেই, সব ওই দিক আর দিয়ে দিক কেউ নেই, খালি খালি আমার গাবায় লাভ নেই, গাবা রয়ে গেছে শেষ। কিন্তু আপনি দুশ্চিন্তা করেন, আপনার শরীর তো এমনি খারাপ। আমার সন্তান আর শনিবার পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি হয়, আমার সন্তান রায় হয়। রায় পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন সত্য মিথ্যা। আপনি তো আগেই বলছিলেন যে সত্য মিথ্যা রায়টা আগে আদালত দিবে। মানুষ কিছু না বলে আগে আদালতের উপর ছেড়ে দিচ্ছেন, আপনি পুলিশের উপর ছেড়ে দিচ্ছেন। ইনশাল্লাহ দেখেন কি হয়, একটু অপেক্ষা করেন। শনিবার তো যে আজকে বুধবার, তাই না ভাই? বৃহস্পতি, শুক্র, শনি, 2 দিন মাঝখানে আছে। 2 দিন আছে। আপনার নাতি নাতনি নাসরিন, তারপর সাগর, ওরাও আসবে। দেখেন আল্লাহ ভরসা কি হয়। সঠিক এবং ন্যায্য বিচারটাই আদালত করবে, বাংলাদেশ সরকার করবে। আপনার কি এই বিশ্বাসটা নাই? একটু অপেক্ষা করতে হবে। আপনি যদি এখন ধরে নেন যে এটা ওটা হইছে, আপনার 2টা নাতি আছে, রাতুল শেখ, সজীব শেখ, হিটু শেখের স্ত্রী আছে ওখানে, আবার এই যে বসত ভিটা,